সাধারণত সিনেমার গল্পে দেখা যেত এমন অসম্ভবকে সম্ভব করার গল্প। রাজ্জাক, জসিম, শাবানা, আলমগীর কিংবা ওমর সানির সিনেমাগুলোতে দেখা যেত মুহূর্তেই গরিব থেকে বড়লোক হওয়ার দৃশ্য। সেলাই মেশিন চালিয়ে বিশাল গার্মেন্টস মালিক হওয়া বা লটারি পেয়ে বড়লোক হওয়া, ঠেলাগাড়ি চালিয়ে গাড়ির শোরুমের মালিক কিংবা রাস্তায় ভাত বেচতে বেচতে 5 স্টার হোটেলের মালিক বনে যেতেন অনেক চরিত্র। কুলি থেকে বড় শিল্পপতির ঘটনাও আমরা দেখতে পেতাম সিনেমার গল্পে। সিনেমার সেই গল্পের একাধিক চরিত্রের সাথেই যেন মিলে গেছে সম্প্রতি প্রশ্নফাঁসের আলোচিত হওয়া সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী জীবনের জীবনচক্র। সিনেমার দৃশ্যের মতো করেই পাল্টে গেছে তার ভাগ্যের চাকা। সামান্য কুলি থেকে হয়েছেন বিপুল সম্পদের মালিক, গড়ে তুলেছেন বিল্ডার্স কোম্পানি, 3 স্টার মানের হোটেল, সেই সঙ্গে বাড়ি গাড়ি, কি নেই আবেদ আলীর। জমি কেনার নেশাও ছিল আবেদ আলীর, প্রতি বছরই লাখ লাখ টাকার জমি কিনত সে। আবেদ আলীর এক প্রতিবেশী জানান এরকম জায়গা অনেক কিনছে। কোন জায়গায় বলেন একটু। ওই যে পশ্চিম বুতলা গেলে, বাজারে গেলে এই খবর পাইবেন যে এই যে মনে হয় চলতি বছরে 2024 সালে মনে হয় 50 কোটি টাকার জায়গা কিনছে। ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান খান জানালেন, সে দীর্ঘদিন ঢাকায় থাকতো এবং ঢাকাতে সে এই হয়তো 1 বছর আগে শীত মৌসুমে এলাকায় আসে, সে উপজেলা পরিষদ নির্বাচন করবে। এইভাবে সে এলাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কিছু অনুদান করছেন এবং শীত মৌসুমে সে 5টা ইউনিয়নে ডাসার উপজেলা শীত বস্ত্র বিতরণ করছেন এবং সে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অর্থদান করে। এতে এলাকার লোকজনের ভিতরে একটা আলোচনা সমালোচনা হয় যে এই অর্থগুলি সে হয়তো অবৈধভাবে উপার্জন করছে। সে একজন সচিবের গাড়ি চালাইতো, এইটাই তার প্রধান উপার্জনের পথ ছিল। তখন থেকেই এলাকাবাসীর মধ্যে কানাঘুষা চলতে থাকে যে তার টাকা অবৈধ। হঠাৎ এই আবেদ আলী আঙুল ফুলে কলাগাছ হওয়ায় হতবাক গ্রামবাসী। 10 বছর আগেও ড্রাইভার আবেদ আলীর ছিল না কোনো সম্পত্তি, অথচ দুর্নীতি করে কামিয়েছেন শত কোটি টাকা। ধর্মের লেবাস ধরে নিজে করতেন নানান কুকর্ম আর অন্যদের শোনাতেন সততার বাণী।